আইপিএল 2025-এর মেগা নিলামে হাতে 51 কোটি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর যে কারণে নিলামে এই টিমের দিকে ক্রিকেট প্রেমীদের বাড়তি নজর ছিল, সকলের প্রত্যাশা কি পূরণ করতে পারলো কেকেআর? এই নিয়ে উঠেছে বিরাট প্রশ্ন। ক্রিকেট মহলের মতে কেকেআর একাধিক ক্রিকেটার নিলাম থেকে কিনলো ঠিকই, কিন্তু তাদের মধ্যে কেউ কি নাইটদের মুখ হয়ে উঠতে পারবেন? প্রশ্ন সেখানেও রয়েছে। শ্রেয়াস আইয়ার নেই, আর কেকেআরে নেই গৌতম গম্ভীরও। এই জুটির মস্তিষ্কে 24-এর আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা, একথা অস্বীকার করার জায়গা নেই। 2014 সালের পর দীর্ঘ 10 বছর লেগে গেছিল কেকেআর এর সোনার সময় আসতে। গৌতম ও শ্রেয়াসের মধ্যে সেই বিষয়টা ছিল যেখানে টিম কোনো ম্যাচ হারলে তারা দলের প্লেয়ারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিতেন। আরো ভালো করে বললে দলের মুখ ছিলেন শ্রেয়াস ও গৌতম গম্ভীর। এখন যা টিম তৈরি হলো কেকেআর এর, সেখানে মুখকে উত্তরের জন্য যথেষ্ট বেগ পেতে হবে। কলকাতা এক আইআরকে ছেড়ে আর এক আইআরকে নিলাম থেকে প্রচুর দামে কিনেছে। 23,75,00,000 টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর এর কেনার পর বলা হচ্ছে তিনি নাকি এইবারের নতুন ক্যাপ্টেন। ঋষভ পান্ত বা লোকেশ রাহুলকে কেকেআর নিলে আরো একটা আলাদা বিষয় হতো। তাদের মধ্যে সেই বিষয়টা রয়েছে যে টিম হারলে তারা ঘুরে দাঁড়ানোর আস্থা দেখাবেন। ডোয়েন ব্র্যাভোকে এবার কেকেআর মেন্টরের দায়িত্ব দিয়েছে, কিন্তু গৌতম গম্ভীরের মধ্যে যে বিষয়টা ছিল সেটা ব্র্যাভোর মধ্যে নেই। নিঃসন্দেহে তিনি কিংবদন্তি ক্রিকেটার, কিন্তু দলের মুখ হিসাবে ব্র্যাভোর কথা অনেকেই ভাববেন না। তো আইপিএল 2025-এর মেগা নিলামের আগে 6 জন ক্রিকেটারকে রিটেন করেছিল কেকেআর। এবার অকশনে 51 কোটি টাকা খরচা করে 15 জন নতুন প্লেয়ারকে কিনে নিয়েছে। তো জেড্ডায় হওয়া আইপিএল এর মেগা নিলাম থেকে যে ক্রিকেটারদের কিনলো কলকাতা নাইট রাইডার্স, রইল তার পুরো তালিকা। তো সবার প্রথমে ভেঙ্কটেশ আইয়ার, যার বেস প্রাইস ছিল 2 কোটি টাকা, তাকে নিলামে কেনা হয়েছে 23,75,00,000 টাকায়। এরপর কুইন্টিন ডিকক, যার বেস প্রাইস ছিল 2 কোটি, তাকে কেনা হয়েছে 3,60,00,000 টাকায়। রেমানুল্লাহ গুরবাজকে কেনা হয়েছে তার বেস প্রাইস 2 কোটি টাকাতেই। এরপর এনরিচ নর্জে, যার বেস প্রাইস ছিল 2 কোটি টাকা, তাকে কেনা হয়েছে 6,50,00,000 টাকায়। এরপর অঙ্কিশ রঘুবংশী, যার বেস প্রাইস ছিল 30 লক্ষ টাকা, নিলামে তিনি দর পেয়েছেন 3 কোটি টাকা। এরপর বৈভব আরোরা, যার বেস প্রাইস ছিল 30 লক্ষ টাকা, নিলামে পেয়েছেন 1,80,00,000 টাকা। মায়াঙ্ক মার্কান্ডে, যার বেস প্রাইস ছিল 30 লক্ষ টাকা, তাকে কেকেআর বেস প্রাইসেই কিনেছে। এরপর কেকেআর রবম্যান পাওয়েলকেও তার বেস কোটি 1,50,00,000 টাকায় পেয়েছে। মনীষ পান্ডে, যার বেস প্রাইস ছিল 75 লক্ষ টাকা, কেকেআর তাকে বেস প্রাইসেই কিনেছে। স্পেন্সার জনসন, যার বেস প্রাইস ছিল 2 কোটি টাকা, কেকেআর তাকে 2,80,00,000 টাকায় কিনেছে। লবনীত সিদোনিয়াকে কেকেআর তার বেস প্রাইস 30 লক্ষ টাকাতেই কিনেছে। আজিঙ্কা রাহানের বেস প্রাইস ছিল 1,50,00,000 টাকা, নিলামে তিনি দর পেয়েছেন 1,50,00,000 টাকায়। অনুকূল রয়ের বেস প্রাইস ছিল 30 লক্ষ টাকা, কেকেআর নিলামে তাকে 40 লক্ষ টাকায় পেয়েছেন। মঈন আলীকে কেকেআর কিনেছে তার বেস প্রাইস 2 কোটি টাকায়, এবং উমরান মালিককেও কেকেআর তার বেস প্রাইস 75 লক্ষ টাকায় কিনেছে। তো বন্ধুরা, আপনি যদি কেকেআর ফ্যান হয়ে থাকেন, তো আইপিএল 2025-এর নিলাম আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।